ফজরের নামাজে আজান যখন হয়, আপনার বেটিটা যুবতী 17 বছর 16 বছর বয়স, ফজরের আজান হলো, আপনি কোন দিন ওই বেটির ঘরের কাছে গিয়ে বলছেন মা তাড়াতাড়ি ওঠো উযু করে নামাজ পড়ো? কোনদিন কোনদিন হ্যাঁ বলছেন? তারপর আপনাদের যুবক ছেলেটা 18 বছর বয়স, আপনি একাই মসজিদে আসলেন, জান্নাতে যাবেন যে, একাই মসজিদে আসলেন, যুবকের কাছে গিয়ে বলছেন দরজা, এই বেটা আব্বা আব্দুল কুদ্দুস ওঠ বাপ, ওঠ বাপ, ফজরের আজান হয়ে চল বাবা মসজিদে যাই, বলছেন কোনদিন? তাহলে আপনি জান্নাতে যাবেন। সস্তা জান্নাত মনে হয় মামুর বাড়ি যাওয়ার সাথে মামানি মুরগির রান্ধেবার খাবেন। হ্যাঁ, পীরের মুরিদ, পীরের মুরিদ নামাজ পড়ে না, পীরের মুরিদ সুদ খায়, পীরের মুরিদ ঘুষ নেয়, ঘুষ দেয়, পীরের মুরিদ নিজের বোনকে ঠগায়া বসি আছে, পীরের মুরিদ হইছে কি চকচকা মুরিদ, মানে মানুষের জমি বেদখল করে বসি আছে। কথা কন না কেন? হ্যাঁ, ওই মুরিদের খাওয়া নাই। ওই যদি একেবারে বাংলাদেশের সমস্ত পীরের যদি মুরিদ হয়, ও যদি নিজের বোনকে ঠগায়া থাকে, নিজের ভাইকে ঠগায়া থাকে, নিজের প্রতিবেশীকে ঠগায়া থাকে, নিজের স্ত্রীকে ঠগায়া থাকে, তাহলে ওই পীরের মুরিদ দিয়ে কোনো লাভ হবে না। কথা কন না কেন? হ্যাঁ, লাভ হবে? বুড়ে একে কি তার হজে যাবে, সমস্ত ছেলে মেয়েদের ডাক দিয়ে কয় আমি হজে যাচ্ছি, সমস্ত টাকা পয়সা জমা জমি ঘর বাড়ি সব ছেলের নামে দিয়ে, এখন মেয়েরা কয় আব্বা আমার কি করলেন, আব্বা আমার, কয় মা দোয়া দোয়া দোয়া, ছেলের দেয় জমি আর মেয়ের দেয় দোয়া। হ্যাঁ, আর বুড়ে গেল হজে, হজে গেল, ছেলে মেয়ে কান্দে আল্লাহ স্বামীর ঘরে তো আমরা সুখে আছি, আব্বা হজে গেছে, আব্বা যেন সহি সালামতে ফেরত আইছে। এই জন্য প্রত্যেক নামাজের পর মেয়েরা কান্দে আর দোয়া করে, আর ছেলেরা দোয়া করে আল্লাহ বুড়ে হজত গেছে, বুড়ে যেন ফেরত না আসে। তার কারণ এই বুড়ে ফেরত আসে কোন জমি কাক উল্টা উল্টি করে ভেজাল হয়ে যাবে, বুড়ে গেছে, বুড়ে যেন হয় মক্কার থাকে না মদিনার থাকে। দেখছেন কত বড়, যে মেয়েটা এত আশার দোয়া করে সেই মেয়েকে ঠগায়া বুড়ে হজে গেল। আল্লাহর কসম করে বলছি, হক হলো দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ আপনাকে মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। যদি আপনি বান্দার হক নষ্ট করেন, আল্লাহে কসম আল্লাহ বলছি, যতক্ষণ বান্দা মাফ করবে না আল্লাহ মাফ করবে না। কথা বলে অত সস্তা না মিয়া। ফিরে আসেন আবার, যেহেতু অনেক জিতছেন আর জিতা নাই, এখন কোরআন থেকে আলোচনা শোনেন। যে আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসুলাক, মানে আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলল, ওগো আল্লাহ আমরাই যথেষ্ট, যাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, বিনা কারণে মানুষের বুকে গুলি চালাবে। কি চালাইছে কি চালাই নাই ব্যাখ্যায় যাব না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সবকিছু শুনলেন, শোনার পরে একটা সিদ্ধান্ত দিলেন, সেটি হলো ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার চাচা তো কণ্ঠ খুব সুন্দর, সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আরে মারহাবা জোরে কান। বুড়া হলে কি হবে? মন বুড়া না। আমার